আসসালামাইকুম ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে তৃতীয়বারের মতো প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের ক্যাম্পে আবারও তৃতীয়বারের মতো পানি ঢুকলো। গতকাল রাত্রে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যার দরুন আমাদের ক্যাম্পের ভিতরে পানি একদম প্রবেশ করে নিয়েছে। আরও অন্যান্য দিকটা আছে, পুরো ক্যাম্পের মনে করেন সাইড দিয়ে যে জায়গা আছে মনে করেন যে পুরোটাই মনে করেন পানি উঠছে। এই যে দেখেন পানির অবস্থা একদম গতকাল রাত্রে দুবাইয়ের সময় 12টার পর থেকে মনে করেন যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, যার দরুন মনে করেন যে ক্যাম্পের চারপাশ মনে করেন যে পুরো একদম পানিতে পড়ে। এই যে পানি দিয়ে পুরো বন্য দেখেন এই জায়গা অবস্থা কি বলবো বুঝতেছি না, মানে বাংলাদেশের মতো হয়ে গেছে। বাংলাদেশে যেরকম একটু বৃষ্টি পড়লে একটু না মানে বৃষ্টি পড়ে কিছুদিন পর পর অনেক বৃষ্টি পড়ে, ঠিক এই দেশে ওই রকম ওটা হয়ে গেছে। দেখেন পানির অবস্থা দেখেন ক্যাম্পের ভিতরে, দেখেন পানির অবস্থাটা দেখেন, একদম মনে হইতেছে একদম নদীর মতো হয়ে গেছে একদম। এই যে দেখেন এরকম পানি চায়ের উকানিতে ক্যাম্পের চায়ের অবস্থাতে মনে করেন এরকম পানি। এই পানি যাইতে কতদিন সময় লাগবে দেখেন কি অবস্থা পানি, মানে এত পরিমাণ বৃষ্টি, তারপর জোর বাতাস, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গতকাল রাত্রে। আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দোয়া করি আল্লাহর কাছে আরও যাতে বৃষ্টি না হয়। বাংলাদেশে বৃষ্টি হাহাকার, আর মনে করেন যে এদেশে মনে করেন বৃষ্টির পানি দেওয়া মানে বন্যা হইতেছে, এই সব অবস্থা দেখেন পুরো ক্যাম্প জুড়ে একদম এরকম বৃষ্টি। এই মরুভূমির দেশ কখনো এরকম বৃষ্টি পড়তো না। গত এই কয়েক মাসের মধ্যে তিনবার এইভাবে মনে করেন যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ে গেল। মানে কি ভাবা যায় এগুলা ভাবা যায়, কি বলবো, মানে আল্লাহ পাক মানে বাংলাদেশের মতো এই দেশের মানে এই অবস্থা বানায় লাইছে। এদেশে গরম কে পড়ছে বাংলাদেশে, আর বাংলাদেশের বৃষ্টি পড়ছে মনে করেন যে এই দুবাইতে। এই যে দেখেন পুরোটা জুড়ে মনে করেন যে একদম পানি, এই দেখছেন পুরোটা জুড়ে পানি, ক্যাম্প জুড়ে একদম পুরো। এই জায়গার মধ্যে সাধারণত আপনার কাপড় লাগানো হয়, কাপড় চোপড় ওদের দেওয়া হয় এই জায়গা মানে।